দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার ক্লাসে স্বাগত। আজকে আমি শুরু করব অনুপাত সমানুপাতের 5.3 কিছু অঙ্ক। এর আগের ক্লাসে অনুপাত সমানুপাতের 5.1 কোষা থেকে 5.1 5.2 করিয়েছি। আজকে শুরু করব 5.3 কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন আমি দুইয়ের দাগ থেকে শুরু করব, কেননা দুইয়ের দাগের অঙ্কগুলো করতে পারলে একই নিয়মে আমরা একের দাগের অঙ্কগুলো করতে পারব। তাই দুইয়ের দাগে এক একটি করছি। দুইয়ের দাগের একে কী আছে? এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি, এটা সমান আমি কে ধরি, কে সমান কে ধরি। এখানে কে হলো লিখে দিতে হবে কে নট ইকুয়ালস টু 0 ধ্রুবক, কে নট ইকুয়ালস টু 0 ধ্রুবক, অর্থাৎ কে একটি অশূন্য ধ্রুবক। এখন এই যে অনুপাত, তাহলে এক্স বাই এ লিখতে পারি অনুপাতকে, এটাকে ওয়াই বাই বি লিখতে পারি, এটাকে জেড বাই সি লিখতে পারি, এটা সমান কে হলো। এখান থেকে আমরা কি পাবো, বা এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই এ যদি কে হয় এক্স সমান এ কে, একই রকম করে ওয়াই বাই বি সমান যদি কে হয় তাহলে ওয়াই সমান বি কে, জেড বাই সি যদি কে হয় জেড সমান সি কে। ঠিক আছে। এরপর দুইয়ের দাগের একের অঙ্কে, এই দুইয়ের দাগের সমস্ত অঙ্কগুলো 1 2 3 এই পোর্শনটা কিন্তু এক সেম থাকবে। এরপর দুইয়ের দাগের একের জন্য যেটা আলাদা সেটা বলছি। দুইয়ের দাগের একে এলএইচএস কী আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এক্স কিউ বাই এ স্কোয়ার, ওয়াই কিউ বাই বি স্কোয়ার, জেড কিউ বাই সি স্কোয়ার, তাহলে এখন মানগুলো যদি বসিয়ে দিই, এক্স সমান কি এ কে, তাহলে কী হবে এ কিউ কে কিউ বাই এ স্কোয়ার। এটা কী হবে? ওয়াইয়ের জায়গায় যদি বসাই, ওয়াইয়ের জায়গায় বিকে বসাবো, তাহলে এটা বি কিউ কে কিউ বাই বি স্কোয়ার। জেডের জায়গায় হচ্ছে সি কে, তাহলে হবে সি কিউ কে কিউ বাই সি স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে এ কিউ বাই এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে একটা এ, এখানে বি স্কোয়ার কাটছে, বি থাকছে, সি স্কোয়ার কাটছে, সি থাকছে, তাহলে হলো কি এ কে কিউ বি কে কিউ সি কে কিউ। তাহলে যদি কে কিউ কমন নিই হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা, এটা দেখাচ্ছে। এখন আরএইচএসটা দেখি, রাইট হ্যান্ড সাইড কী বলছে। রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখন তাহলে এক্সের মান বসাই, এক্স সমান কী আছে এ কে বসালাম, ওয়াইয়ের মান বি কে আছে, জেডের মান সি কে আছে, তার কি হোল কিউ বাই নিচে কী হবে এ যেটা আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন আসছে? কে কিউ কমন আসছে না, কিন্তু কে কমন আসছে, কিন্তু বাইরে যেহেতু হোল কিউ আছে তাহলে বাইরে কী আসবে কে কিউ কমন লিখলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ, নিচে থাকছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখানে হোল কিউ আছে, এখানে হোল স্কোয়ার আছে, থাকছে কি এ প্লাস বি প্লাস সি একটা থাকছে, তাহলে হচ্ছে কে কিউ এ প্লাস বি প্লাস সি। সুতরাং যে আমাদের এলএইচএস হচ্ছে কী বেরিয়েছে কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এইচএসও হলো কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি। অতএব এলএইচএস সমান আরএইচএস, যেটা দেখাতে বলেছিল আমাদের দেখানো হয়ে গেল। এরপর দুইয়ের অঙ্কটাও কিন্তু একের
একের অঙ্কটা যেটা 3 লাইন যেটা করেছিলাম সেই 3 লাইনটা কিন্তু সেমই থাকছে। সে এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সমান কে ধরলাম, এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি সমান কে হলো, তাহলে এক্স সমান এ কে আসলো, বি সমান ওয়াই সমান বি কে আসলো, জেড সমান সি কে আসলো, এই পর্যন্ত সেম থাকছে। এবার হচ্ছে এখানে দুইয়েটে এলএইচএস দেওয়া আছে। এলএইচএস সমান কী বলা আছে, এক্স কিউ ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা আছে। মানগুলো বসিয়ে দেবো। এক্স হচ্ছে এ কে, তাহলে এ কিউ কে কিউ, ওয়াই সমান হচ্ছে বি কে, তাহলে বি কিউ কে কিউ, জেড সমান হচ্ছে সি কে, সি কিউ কে কিউ। নিচে থাকছে কি, নিচে হচ্ছে এ কিউ বি কিউ সি কিউ, তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে, কে কিউ কমন যাচ্ছে, এ কিউ বি কিউ সি কিউ, নিচে হচ্ছে এ কিউ বি কিউ প্লাস সি কিউ। তাহলে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কেটে যাচ্ছে, কেটে দিলাম, থাকছে শুধু কে কিউ। তাহলে এলএইচএস হলো আমাদের কে কিউ। এবারে আরএইচএস করে দেখি। আরএইচএস আরএইচএস আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্সের মান এ কে, ওয়াইয়ের মান বি কে, জেডের মান সি কে, নিচে হচ্ছে এ বি সি। এ কাটলো, বি কাটলো, সি কাটলো, কে ইন্টু কে হলো কে কিউ। অতএব তাহলে এলএইচএস হচ্ছে কে কিউ, আরএইচএস হলো কে কিউ, অতএব এলএইচএস সমান আরএইচএস। এলএইচএস সমান আরএইচএস। 3 নম্বর অঙ্ক একই রকম হবে। 3 নম্বর অঙ্কে এলএইচএস কি দিয়ে আছে, এলএইচএস আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে মানগুলো বসিয়ে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এক্সের মান বসাচ্ছি এ কে, তাহলে হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াইয়ের মান বসাচ্ছি বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, জেডের মান বসাচ্ছি সি কে, তাহলে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এই পার্টটা যেমন আছে তেমন লিখে দিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে কি কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা সমান লেখা যায় কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। আরএইচএস কি আছে দেখি। আরএইচএস আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। তাহলে এক্সের মান বসাই এখানে, এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে। তাহলে যদি প্রতিটা ক্ষেত্রেই এ কে আছে, বাইরে একটা হোল স্কোয়ার আছে, তাহলে কি বেরিয়ে আসবে, কে স্কোয়ার বেরিয়ে আসবে, যেহেতু হোল স্কোয়ার আছে। তাহলে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব এলএইচএস হচ্ছে এইটা, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আরএইচএসে বেরোলো কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব এলএইচএস সমান আরএইচএস। এবারে আসি 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কগুলো একই রকম। 3-এর এক একটা কি আছে, এ ইজ টু বি সমান
সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ। আগের মতনই এটা সমান কে ধরে নিলাম। কে কি? কে হচ্ছে নট ইকালস টু 0 ধ্রুবক, অর্থাৎ কে একটি অশূন্য ধ্রুবক। তাহলে প্রমাণ করতে হবে যেটা আছে সেটা। এখন এটা সমান এ বাই বি, একই রকম এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে। অতএব এ সমান বিকে, সি সমান ডিকে, ই সমান এফকে। 3-এর একটি এলএইচএস আছে, প্রত্যেকটি অনুপাত সমান দেখাতে হবে। এটা প্রত্যেকটি অনুপাত কি? প্রত্যেকটি অনুপাত হচ্ছে এখানে কে, প্রত্যেকটি অনুপাত হচ্ছে কে, অর্থাৎ আরএইচএসটা যেটা আছে সেই রাশিটাকে আমরা কে দেখাতে হবে। তো আরএইচএসে আছে কি? রাইট হ্যান্ড সাইডে আছে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। মানগুলো বসিয়ে দেবো এ, সি আর হচ্ছে ই এর। তাহলে এ যদি বসায় তাহলে 5 ইন্টু বিকে মাইনাস, যদি সি এর মান বসায় সি এর মান হচ্ছে ডিকে 7 ইন্টু ডিকে মাইনাস 13 ইন্টু এফকে। টোটালটা বাই হবে কি 5b মাইনাস 7d যেমন আছে তেমন বসিয়ে দিলাম। তাহলে উপর থেকে কী কমন আসছে? কে কমন আসছে। তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f। নিচে থাকছে যেটা আছে 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে হচ্ছে কে। আর কেই কি ধরেছিলাম? কেই হচ্ছে প্রত্যেকটা অনুপাত। অতএব প্রত্যেকটি অনুপাত লিখে দাও, ওটা সমানই হচ্ছে প্রত্যেকটি অনুপাত। অতএব প্রত্যেকটি অনুপাতের সমান হচ্ছে এটা। এরপর আমি 4-এর দাগে চলে যাচ্ছি, কারণ 3-এর 2-এর অঙ্কটি কিন্তু একের মতনভাবে করলেই হবে। 4-এর দাগে 4-এর 1, 4-এর দাগে অঙ্কগুলি আছে এ ইজ টু বি সমান বি ইজ টু সি। এটা সমান কে ধরে নিলাম। একই রকম করে কে নট ইকালস টু 0 অশূন্য ধ্রুবক। অতএব এ বাই বি সমান লেখা যাবে এ বাই বি বি বাই সি সমান হচ্ছে কে। এ বাই বি বি বাই সি সমান কে। তাহলে এ বাই বি সমান যদি কে হয় তাহলে এ সমান হচ্ছে বিকে, আর বি বাই সি সমান যে কে হয় বি সমান হচ্ছে সিকে। এখানে এ বাই বি এ সমান বিকে আর বি সমান সিকে। তাহলে এখান থেকে বি এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে সিকে ইন্টু কে, তাহলে হচ্ছে সি কে স্কোয়ার। তাহলে এ সমান কত হলো? সি কে স্কোয়ার আর বি সমান সি কে। এবারে দেখি এলএইচএস কী আছে। এলএইচএস এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এলএইচএস আছে। তার মান বসিয়ে দিই। এ সমান কী আছে? সি কে স্কোয়ার, বি সমান হচ্ছে সি কে, বি এর মান হচ্ছে সি কে, সি এর মান সি তার হোল স্কোয়ার। এখন ওই ব্র্যাকেটের ভিতরেই এই হোল স্কোয়ারের ব্র্যাকেটটা আমি সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম। তা উপর থেকে অর্থাৎ লব থেকে কিন্তু কে কমন যাচ্ছে। লবে কী কমন যাচ্ছে? কে না সি কে কমন যাচ্ছে, সি কে কমন নিলাম। থাকছে কি কে প্লাস, ভিতরে হচ্ছে কে প্লাস 1। আর নিচের ক্ষেত্রে তেমনি সি কমন যাচ্ছে, ভিতরে কে প্লাস 1। আমরা হোল স্কোয়ারের ব্র্যাকেটটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম। তাহলে এই হোল স্কোয়ারের ভিতরে
দেখো কেটে যাচ্ছে কি কে প্লাস ওয়ান কেটে যাচ্ছে আর সি কেটে যাচ্ছে, তাহলে হলো কি কে স্কোয়ার। কে স্কোয়ার। এবারে আসি আরএইচএস। এবারে আসি আরএইচএস। আরএইচএসে কী আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ সমান কত? সি কে স্কোয়ার। বি সমান কত? সি কে। বি সমান হচ্ছে হ্যাঁ সি কে স্কোয়ার, তো ও তাহলে হবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। আচ্ছা সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এরপর তাহলে উপর থেকে কী কমন যাচ্ছে? উপর থেকে কমন যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার। সি স্কোয়ার কে স্কোয়ার থাকছে কি এখানে, যেহেতু কে 4 আছে তাহলে কে স্কোয়ার প্লাস 1, নিচে সি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস 1 থাকছে। এখানেও সি স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার প্লাস 1 কেটে গেল, হলো কে স্কোয়ার। অতএব কী হচ্ছে? এলএইচএস হচ্ছে কে স্কোয়ার হলো, আর এইচএসও কে স্কোয়ার হলো। অতএব এলএইচএস সমান আরএইচএস। এবার দ্বিতীয় অঙ্কটা করাচ্ছি। দ্বিতীয় অঙ্কে এলএইচএস, দ্বিতীয় অঙ্কেও কিন্তু 4-2 প্রথম এই পার্টটা একই রকম হবে। এখানে এলএইচএস কী দিয়ে আছে? এলএইচএস আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 এ কিউ প্লাস 1 বি কিউ প্লাস 1 সি কিউ। 1 এ কিউ প্লাস 1 বি কিউ প্লাস 1 সি কিউ। তাহলে মান বসিয়ে দিই। এ কত? সি কে স্কোয়ার, তাহলে হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। বি সমান কি? সি কে, তাহলে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার। সি স্কোয়ার তো সি স্কোয়ারই থাকলো। তারপরে এ বসাচ্ছি। এ কত? তাহলে হবে সি কিউ কে টু দি পাওয়ার 6, তাহলে হচ্ছে এটা সি কিউ কে কিউ প্লাস 1 সি কিউ। 1 সি কিউ। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6, আর এখানে লসাগু করলে হচ্ছে এটা সি কিউ কে টু দি পাওয়ার 6, সি কিউ কে টু দি পাওয়ার 6। তাহলে এটা হচ্ছে 1 প্লাস কে কিউ প্লাস কে টু দি পাওয়ার 6। তাহলে কী কাটছে? এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। কী কাটছে? এই যে এখানে সি কিউ, একটা সি কিউ হবে এটা, আর কে টু দি পাওয়ার 6 কেটে গেল, হলো কি? হলো সি কিউ ইন্টু 1 প্লাস কে কিউ। আমরা কে টু দি পাওয়ার 6টা আগে লিখলাম, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1। এটা আমাদের হলো এলএইচএস। এবারে আরএইচএস কী আছে? আরএইচএস আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আরএইচএস আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান এর মান কত? সি কে স্কোয়ার, তাহলে হচ্ছে সি কিউ কে টু দি পাওয়ার 6। বি এর মান কি আছে? সি কে, তাহলে হচ্ছে সি কিউ কে কিউ, আর হচ্ছে এটা সি কিউ যেমন আছে তেমন থেকে গেল। এখান থেকে কী কমন আসছে? সি কিউ কমন আসছে, হচ্ছে কি কে টু দি পাওয়ার 6 কে কিউ প্লাস 1। তাহলে হচ্ছে কি এই এলএইচএস হলো সি কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1, আরএইচএস হলো সি কিউ কে টু দি পাওয়ার 6 কে কিউ প্লাস 1। অতএব এলএইচএস সমান আরএইচএস। ঠিক একই রকম করে 4-এর 3 অঙ্কটা তোমরা করবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের দিন এর 5-এর দাগ থেকে অঙ্ক শুরু করব। 5, 6 যতটা পারবো করব।